আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গাপ্পি মাছের জন্য একটি আদর্শ ট্যাঙ্ক গড়ে তোলা হয়েছে। ও আচ্ছা, এটি মাটি দিয়েছেন, মাটি এবং গাছ, অনেক ধরনের প্লান্ট। এটা বোধহয় মেক্সিকান শোড লিলি না? জি আচ্ছা, আর এগুলি লুডিয়াম, জি আর এগুলি ডেনচা। জি ডেনচা, ও মাই গড, হর্নেট আছে, ডেনচা আছে, লুডিয়াম আছে, মেক্সিকান শোড লিলি আছে। আপনি তো একজন মানে পরিকল্পিতভাবে মাছ চাষ করছেন, হ্যাঁ? জি এগুলি কয়দিন বয়স? 1.5 মাস হবে? 2 মাস? 2 মাস। 2 মাস হয়েছে মাছের এই বাচ্চার বয়স। এগুলি তো ভালো ডাঙ্গর হয়ে গেছে, কালার প্রায় এসে গেছে, হ্যাঁ? জি আচ্ছা, গাছগুলির আমি পিকচার, মানে গাছগুলি এত ভালো লাগতেছে। আপনি এগুলি কতদিন ধরে শুরু করছেন? শুরু করছি 3 মাস। আচ্ছা, 3 মাসে, তার মানে মানে এই মাছের বয়স, বাচ্চার বয়স 2 মাস, তার মানে 1 মাস আগে প্যারেন্ট এনেছিলেন না? জি আচ্ছা, প্যারেন্টের ট্যাঙ্কটা কোথায়? এই যে ও আচ্ছা, এইটাই প্যারেন্টের ট্যাঙ্ক। জি এখানে কয় জোড়া, কয় পিস প্যারেন্ট আছে? 6 পিস প্যারেন্ট আছে। 6 পিস প্যারেন্ট আছে। এই সব গাছের নিচে লুকিয়ে থাকে, হ্যাঁ? জি ওই যে একটা দেখা যাচ্ছে না? এই যে মাদার প্যারেন্ট, এই যে মাদার প্যারেন্ট। এইটা ওইটা, ওইটা ফিমেল, এটা মেল না? জি আচ্ছা, এই যে একটা। এই আর একটা না? আচ্ছা, কত সুন্দর। এগুলো হলো রেডটেল প্লাটিনাম ডাম্বুয়ার। জি আচ্ছা, আপনি তো অনেক শৌখিন লোক দেখা যাচ্ছে। তো আপনার তো মানে এই যে এই রেডটেল প্লাটিনাম ডাম্বুয়ারের যে বাচ্চা 2 মাস বয়স হয়ে গেছে, এগুলো তো 3 মাস হলেই এগুলি বেচার যোগ্য, উপযোগী হয়ে যাবে। জি তো কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় বা কিনতে চায়, এই যে যেমন মানে এই বাচ্চাগুলি মাসখানিক পরে বা এখনো যদি কিনতে চায়, তাহলে কি আপনি বিক্রি করবেন? জি আচ্ছা, এগুলি দাম কেমন ধরবেন? পেয়ার প্রতি প্রতি জোড়া 100 টাকা? জি এরকম 100 টাকা 150 টাকা। 100 টাকা, 150 টাকা। জি আচ্ছা, এগুলি কিনেছেন কত করে জোড়া? 400 টাকা। 400 টাকা করে জোড়া কিনছিলেন? জি আচ্ছা, আপনি 400 টাকা কিনলো, এখন আপনি তো প্রকৃত খামারি হয়ে গেছেন। এত সুন্দর করে ট্যাঙ্ক তো যারা 10 বছর, 15 বছর, 20 বছর যারা মানে এই মাছের সাথে জড়িত আছে, তারাও এত সুন্দর ট্যাঙ্ক করতে পারে নাই। আপনি এক তো ছোট মানুষ, আপনি কি স্টুডেন্ট? জি আচ্ছা, কোথায়, কোন ক্লাসে লেখাপড়া করেন? আমি ক্লাস 5 এ লেখাপড়া করি। আচ্ছা, তার পাশাপাশি এই মাছের মানে আসলে শখ থেকে এটা হয়েছে নাকি? জি মানে শখের জন্য এই এক জোড়া কিনেছিলেন? জি এক জোড়া থেকে তারপরে দেখি যে বাচ্চা উৎপাদন হয়, তখন আমি এটাকে 3 জোড়া কিনলাম। কেনার পরে দেখি আস্তে আস্তে দেখি বাচ্চা উৎপাদন হয়ে আমার এত বাচ্চা হয়েছে। আচ্ছা, মেল মাছটা উপরে বাঁচে থাকে, ফিমেলটা নিচে তলিয়ে থাকে। খুব ভালো লাগতেছে আপনার এই ট্যাঙ্কগুলি দেখে। আর বাচ্চাগুলিও অনেক ডাঙ্গর হয়ে গেছে 2 মাসে, এই যে ঘুরে বেড়াচ্ছে। আর এখন দুপুর টাইম তো, যার কারণে রোদের কারণে ভিডিওটা অত সুন্দর আসতেছে না। আর এই পাশে আরেকটা ট্যাঙ্ক, এগুলি বোধহয় 10-15 দিনের বাচ্চা না? জি এই এই প্যারেন্টে দিয়েছে এই বাচ্চা? জি আচ্ছা, প্যারেন্ট বাচ্চাগুলি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, অনেক ছোট, অনেক ছোট, এই যে দৌড়ে চলে যাচ্ছে, হয়তো দেখতে পারতেছেন কিনা জানি না। এই এগুলি 10-15 দিনের বাচ্চা। খুব ভালো লাগছে। এই ট্যাঙ্কটাও তো মানে দিয়ে প্লান্ট দিয়ে ভরে দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর, অনেক ধরনের প্লান্ট আছে আপনার কাছে। প্লান্টগুলি তো অনেক গ্রোথ, অনেক সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো। আচ্ছা, তো দর্শকরা যদি আপনার কাছ থেকে এই মাছ কিনতে চায় বা আপনার কাছে যদি পরামর্শ চায় যে কীভাবে চাষ করবে, তাহলে কি আপনি তাদেরকে পরামর্শ দিবেন? জি দেবো। আচ্ছা, সেজন্য আপনার নাম্বারটা এখানে শেয়ার করে দেবো। জি আচ্ছা, ঠিক আছে। দর্শকরা, যদি আপনি অল্প বয়সে এত সুন্দর করে একটি মাছের মানে খামার করেছেন, এগুলো অটোমেটিকলি বাচ্চা দেয়, তাই না? জি এগুলো আর ডিম বা কোনো হ্যাসাল ফেস করতে হয় না। না আচ্ছা, তো খুবই ভালো লাগলো আপনি এত অল্প বয়সে
আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি খামার তৈরি করছে। এখানে কি কবুতর? জি আমি ও আচ্ছা। শৌখিন হিসেবে কবুতর। ও, এখানে কবুতরও পালেন? জি আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার ও এই যে কবুতর না? জি ও আচ্ছা, অনেক সুন্দর। তো এখানে কবুতর, এখানে মাছ, সবই তো আছে আপনার। আপনি অল্প বয়সে তো অনেক সুন্দর করে এটা সাজিয়ে গুছিয়ে করেছেন। এটা তো বড় মানুষও পারে না। যারা দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত তারাও এত সুন্দর, আমি অনেক জায়গায় ঘুরেছি, এত সুন্দর একটি ট্যাঙ্ক তৈরি করতে পারিনি। তো সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনি দর্শকদের উপলক্ষে কিছু বলেন, মানে মানুষ যদি আপনার কাছ থেকে পরামর্শ চায় বা মাছ কিনতে চায় বা কিভাবে চাষ করবে এই সম্পর্কে কিছু বলেন, যাতে মানুষ মানে উদ্বুদ্ধ হয় বা যারা বেকার আছে, আপনি স্টুডেন্ট, অন্য স্টুডেন্টরাও করতে পারে কিনা। আপনারা যদি এক এক জোড়া অন্তত আনেন, তারপর মনে করেন যে আপনাদের যদি কোনো ছাদে অল্প একটু জায়গা থাকলেই হবে, সেখানে একটা কিছু একটা বা মনে করেন যে একটা র্যাক, এরকম র্যাক যদি আপনারা ও মাছের এগুলো তো ফলের ঝুড়ি। জি ফলের ঝুড়ি মনে করেন যে আপনারা বাজারে কিনতে পারবেন ফলের দোকানে, হ্যাঁ। সেখান থেকে আপনারা নিয়ে যদি এগুলো কি 100 টাকা বা 150 টাকায় পাওয়া যাবে ফলের ঝুড়িগুলি নাকি? আচ্ছা, তারপরে আপনারা যদি করেন তাহলে আর কি আপনারা যারা বেকার বাসায় বসে রয়েছে তারা এগুলো বানাতে পারে, তাদেরও কিছু মনে করেন যে আয়টাই হবে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার নাম্বারটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। আপনি অবশ্যই ফোনে কেউ আপনাকে নক করলে পরামর্শ দিবেন, কেমন? জি এবং কেউ যদি মাছ নিতে চায় তাহলে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। জি ওকে, থ্যাংক ইউ।